সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে, যেখানে জনগর্জন সভা হচ্ছে, আগামীকাল তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রয়েছে, সেখানে এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং গোটা বিষয়টা খতিয়ে দেখেন তিনি। আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনাদের দেখাচ্ছি, ব্রিগেডে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীরের কাছ থেকে আপডেট নিই। প্রবীর, দেখো, আগামীকাল তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা হচ্ছে ব্রিগেডে, কেন্দ্রীয় মঞ্চের প্রতিবাদে। সেই ব্রিগেড রীতিমতো প্রস্তুত। এখন দেখা যাচ্ছে ব্রিগেডের শেষ মুহূর্তের কাজ চলছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছে কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোথাও কোনো যোগ করতে হবে কিনা, কিছু কোন কোন কাজ বাকি রয়েছে, একদম শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি দেখতে পাচ্ছ যে মূল মঞ্চে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডের আগামীকালের সমাবেশে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ব্রিগেডে এসেছেন, ব্রিগেডের যাবতীয় প্রস্তুতি তিনি খতিয়ে দেখছেন। আগামীকালের এত বড় সমাবেশে কোথাও যাতে কোনো সমস্যা না হয় এবং যা যা আয়োজন করা হয়েছে দলের তরফে, ব্রিগেডের সমস্ত কিছু সঠিকভাবে করা গেল কিনা, সমস্ত কিছু খতিয়ে দেখতে আমরা কিছু যে গতকাল তিনি এসেছিলেন ব্রিগেডে, আজকেও ব্রিগেডে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই ব্রিগেড পরিদর্শন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ক্যাম্পে তৃণমূলের কর্মী সমর্থক এসেছেন, যেখানে তাদের থাকার ব্যবস্থা হচ্ছে, সেই সমস্ত ক্যাম্পগুলোতেও যাবেন। কিন্তু সবার আগে তিনি এই মুহূর্তে ব্রিগেডে এসেছেন, ব্রিগেডের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আমরা দেখছি। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ব্রিগেডে এবং আগামীকাল এখান থেকেই বার্তা যাবে, এখান থেকেই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ঠিক কোন সুরে সুর চড়াবে বিরোধীদের বিরুদ্ধে, সেই সুর বেঁধে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। জনগর্জন সভা, যেখানে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই সভা, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাসের টাকা, কেন্দ্র টাকা দিচ্ছে না বাংলাকে, কেন্দ্র বঞ্চনা করছে, সেই দাবিতে সুর চড়াবে তৃণমূল কংগ্রেস। এবং অবশ্যই পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রধানমন্ত্রী বা বিজেপির কি বক্তব্যের জবাব দেওয়া হয় সেদিকেও নজর থাকবে। আবার আমরা প্রবীর কাছে চলে যাব। প্রবীর, দেখো, তৃণমূল কংগ্রেসের এবারে লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় হাতিয়ারই হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা। 100 দিনের টাকা, আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, এই নিয়ে তৃণমূল কংগ্রেস গত 1 বছর ধরে রাস্তায়। কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসাবে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার হোক কিংবা দিল্লিতে ধর্ণা হোক, বিভিন্নভাবে কিন্তু তিনি এই প্রতিবাদ করেছেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই প্রতিবাদ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা। সেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়াতে আগামীকালের এই জনগর্জন সভার আয়োজন করেছে একদম ব্রিগেড তৃণমূল কংগ্রেস। সেখান থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এই বঞ্চনার বিরুদ্ধে আরো একবার সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এবং আগামী দিনে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে এগাবে এই ইস্যুকে আরো জোরালো ভাবে ধরে, তার বার্তা কিন্তু আগামীকাল দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সুতরাং কেন্দ্রীয় বঞ্চনায় এবারে তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার লোকসভা নির্বাচনে। সেই কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখেই ব্রিগেডের ডাক। লোকসভা নির্বাচন আর 4-5 দিনের মধ্যে ঘোষণা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাদের প্রচার শুরু করছে ব্রিগেডের মধ্যে দিয়ে, ব্রিগেডের সমাবেশের মধ্যে দিয়ে, এবং মূল ইস্যু যেটা কেন্দ্রীয় বঞ্চনা, সেই বঞ্চনাকে সামনে রেখে আগামীকাল আরো একবার সুর চড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এবং লোকসভা নির্বাচনের সুর কিন্তু আগামীকালই বেঁধে দেবে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। কোন সুরে সুর বাঁধে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, সেদিকে যেমন আমাদের অবশ্যই নজর থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে। তবে প্রবীর, এবারে একটা বিষয় একটু আলাদা, এই যে র্যাম্প একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে পৌঁছে যাবে, এই জনসংযোগের এক নতুন ধারা আমরা কিন্তু দেখলাম, যেখানে যে মঞ্চে, রাজনৈতিক মঞ্চ আমরা সাধারণত বাংলায় দেখতে অভ্যস্ত, এইবারে তার থেকে একদম অন্য রকম হচ্ছে। একদমই। দেখো, এবারে যে মূল 3টে মঞ্চ করা হচ্ছে, সেই মঞ্চ যতবার ব্রিগেড করেছে তৃণমূল কংগ্রেস সেটা থাকে, কিন্তু এবারে অভিনবত্ব হচ্ছে এই র্যাম্প এই মুহূর্তে পরিদর্শন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি দেখছো যে 340 ফুটের একটি র্যাম্প মূল মঞ্চ থেকে মাঠের মাঝ বরাবর এই র্যাম্প চলে গেছে।
মনে করা হচ্ছে আগামীকাল যখন বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব, তারা একদম কর্মী সমর্থক যারা আসবেন ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শুনতে, একদম তাদের কাজ পর্যন্ত পৌঁছে যাবেন তারা, যাতে মানুষের আরো কাজ পর্যন্ত পৌঁছে যাওয়া যায় জনসংযোগের ক্ষেত্রে। সেই জন্য এই র্যাম্প করা হচ্ছে। প্রবীর, এর আগে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্যে শুনেছি যে তৃণমূল কংগ্রেসের নিচুতলা থেকে ওপরতলা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনিও যা, তার যা দলে গুরুত্ব, প্রত্যেক তৃণমূলের নিচুতলার কর্মী একই রকম গুরুত্ব। কোথাও গিয়ে এই কর্মী সমর্থকদের একেবারে মাঝে চলে যাওয়া, সেখানে গিয়ে বক্তব্য রাখা, এটাও তো একটা বার্তা যে তারা দূরে মঞ্চে বসে থাকা কোনো নেতা নেত্রী আর তৃণমূল কংগ্রেস নন, তারা তৃণমূল কংগ্রেস কর্মীর মধ্যে, তারা সাধারণ মানুষের মধ্যে, এবং প্রত্যেক কর্মী গুরুত্বপূর্ণ, প্রত্যেক কর্মীরই দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে একভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। দেখো, একদমই যে একদম মানুষের কাজ পর্যন্ত পৌঁছে যাওয়া, মানুষের কাজ পর্যন্ত নিজেদের বক্তব্য পৌঁছে যাওয়া। এবং ব্রিগেড যেহেতু একটা বড় মাঠ, বড় সভা, তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে বসে থাকেন, একদম পেছন দিকে যারা থাকেন তারা হয়তো নেত্রীকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারেন না বলে তৃণমূল কংগ্রেস এবারে এই অভিনব র্যাম্পের আয়োজন করেছে, যাতে মানুষের কাজ পর্যন্ত পৌঁছে যেতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, এবং বার্তা একদম সামনাসামনি পৌঁছে যাওয়া এবং জনসংযোগ, এটাও একটা ধরনের জনসংযোগ, যে মানুষের কাজ পৌঁছে যাওয়া। জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা আসেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখতে চান, তাই কাছ থেকে যাতে দেখতে পারেন, কাছ থেকে যাতে বক্তব্য শুনতে পারেন, এবং সেই জন্যই কিন্তু এই র্যাম্প করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবার একটা অভিনব এই ব্রিগেড সমাবেশ একটা অভিনব র্যাম্প জায়গা বলেই মনে করা হচ্ছে। এবং এই ধরনের র্যাম্প আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি করেছিলেন টানা 51 দিন ধরে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মঞ্চগুলো ছিল বিভিন্ন জেলায় সমাবেশের, সেই মঞ্চে কিন্তু এই ধরনের র্যাম্প দেখা গিয়েছিল। সেই র্যাম্পেরই আয়োজন এবার করা হয়েছে ব্রিগেডে, যাতে মানুষের কাজ পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। ব্রিগেডে যারা পেছন দিকে থাকবেন তারা যাতে দেখতে পারেন তৃণমূল নেত্রীকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার জন্য এই অভিনব ব্যবস্থা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।